বিহারের জয় তাই বাংলায় বঙ্গ বিজেপির বাংলা জয়ের স্বপ্নকে আরও উস্কে দিয়েছে। ভোটের রেজাল্টটা সামনে আসতে ওই জন্য দেখুন চারপাশ থেকে হুঁশিয়ারির বন্যা চলছে। প্রথম দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, স্লোগান দিয়ে দিয়েছেন যে আগলি বারি বাঙ্গাল কি হ্যায়। এমনকি শুভেন্দু সহ বিজেপি নেতারা যেটা সব সময় বলেন সেটাই সর্বভারতীয় নেতাদের মুখে শোনা যাচ্ছে। মানে সোজা কথায় বিহার ভোটে বিপুল জয়, আর তারপরেই গিরিরাজের কথা মৌচাকে ঢিল পড়েছে। বিজেপির স্লোগানের জবাব দিতে উঠে পড়ে লেগেছেন এবার তৃণমূলের ছোট বড় নেতারা, কারণ তারাও বুঝতে পারছেন এই বিষয়টা তো ফ্যাক্টর হতে পারে, কারণ দুটো জায়গার মধ্যে বেশ কিছু মিল আছে। মিল কি? প্রথমত দুটো জায়গাতেই অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল। খেয়াল করে দেখুন, নিশিকান্ত দুবেরা সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে এই অনুপ্রবেশের ফলে তাদের রাজ্যের বহু জায়গায় জনবিন্যাসটা বদলে গেছে। দ্বিতীয়ত, ওখানে এসআইআর হয়েছে, এখানে এসআইআর হচ্ছে, ফলে মিল তো রয়েছে। এবারে তার সঙ্গে যে বিভিন্ন রকম যে দাবি দাওয়া, এইগুলো যদি বড় হয়ে উঠতে থাকে, সেটা যে তৃণমূলের ওই তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনের মধ্যে কিছুটা হলেও একটা চাপ সৃষ্টি করে, এটা তো তৃণমূলের নেতারা বুঝতে পারছেন। এটা তো হলে এটা একটা মনস্তাত্ত্বিক চাপ হয়ে যাবে, যেটা তারা কোনোভাবেই তারা মানতে রাজি হবেন না। সেই জন্যে তাদের প্রথম কাজ হচ্ছে গোটা ব্যাপারটাকে জাস্ট উড়িয়ে দেওয়া, যাতে বিহারের এই বিজেপির সাফল্যটা বাংলায় বিজেপির নেতাদের মনোবল বাড়াতে না পারে, আর তাদের দলের সমর্থকদের মনের ওপর চাপ হয়ে চেপে বসতে না পারে। সেই জন্যই তারা বোঝাতে চাইছেন যে বিহার আর বাংলা এক নয়। মানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটির মতো স্লোগানগুলো তৃণমূল যে তুলছে, তার কারণটাই হচ্ছে ওটা, গোড়াতেই এই চাপটাকে চেপে বসতে না দেওয়াটা। প্রথমে নরেন্দ্র মোদী তুলনা টানলেন এসআইআর দিয়ে। বিহারই প্রথম রাজ্য যেখানে এসআইআরের পর ভোট হয়েছে, এরপরের ভোট বাংলায়, এখন বাংলায় এসআইআর চলছে। তাই জন্যই বিহার জিতে এসআইআরের গুরুত্বের কথা মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদী। কিন্তু তারপরে যেটা নরেন্দ্র মোদী বলেছেন, সাম্প্রতিককালে তার মুখে এরকম সুনির্দিষ্ট বক্তব্য কিন্তু আমরা শুনিনি। বিহারের পর এবার বাংলা জঙ্গলরাজ মুক্ত করার পালা। মানে বুঝতে পারছেন কি পরিমাণ মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইলেন নরেন্দ্র মোদী।